111তম জন্মদিন আজকে সেই জ্যোতিবসুকে শ্রদ্ধা নিবেদন করি আপনারা এই আলোচনা সভার ব্যবস্থা করেছি। অমলদার কঠিন কাজকে সহজ করে দিয়েছেন, কারণ নয়ানদার বা কি সাম্প্রদায়িকতার মূল কথা সেটা কি ধর্মীয় অভিজ্ঞতার প্রশ্ন কি, এগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়ার আমি সাবজেক্ট মতনই শুনছিলাম। তো সেটা একটা শুরু হয়ে গেছে। শুরুতে একটা কথা বলি যে কমরেড জ্যোতি ঘোষ তার সারা জীবনে অসংখ্য প্রশ্নে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে, কিন্তু যখনই সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন আসছে, সাম্প্রদায়িকতা মানে মানুষের এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে ঘৃণা, সেখানে কমরেড জ্যোতি ঘোষ এবং তার সহকর্মীরা বুক দিয়ে সেই লড়াইটা করেছে। আপনারা জানেন যে স্বাধীনতার আগে 1946 সালে প্রথম জ্যোতি ঘোষ নির্বাচিত হয়েছিল। সেই সময় 3 জন কমিউনিস্ট তারা 3টি ইম্পর্টেন্ট সেক্টর থেকে নির্বাচনে জয়লাভ করেছে। জ্যোতি ঘোষ যখন বিলেত থেকে পড়াশোনা করে এলেন এবং বিলেত থেকে সংকল্প করে এলেন যে কমিউনিস্ট পার্টি করবেন এবং মানুষের মুক্তির জন্য কাজ করবেন, এসে কমরেড মুজফ্ফর আহমেদের সঙ্গে যোগাযোগ। তারপরে মুজফ্ফর আহমেদ তাকে পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যে কাজ করতে, রেল শ্রমিকদের, প্রথমে দল শ্রমিক, তারপরে রেল শ্রমিকদের। জ্যোতি ঘোষ রেল শ্রমিকদের মধ্যে কাজ করতে গেছিলেন, কিন্তু জ্যোতি ঘোষ ছিলেন বিরাট বড় লোকের একজন ছিল, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। আমি একটা ছোট্ট কথা বললে অপ্রাসঙ্গিক হবে না, যে জ্যোতি ঘোষের বাবা সেই যুগে, জ্যোতি ঘোষ 1914 সালে জন্মেছেন, তার বাবা মানে তার কত আগের কথা। সেই যুগে আমেরিকা থেকে পাশ করা ডাক্তার যখন একটা হাতুড়ে ডাক্তার পেলে লোকে পড়তে যেত, সেই সময়ে আমেরিকা থেকে পাশ করা একটা ডাক্তার। সেই জ্যোতি ঘোষ সোনার চামচ মুখে দিয়ে জন্মালেন, আর যখন শেষে চলে গেলেন, চলে যাওয়ার পরে পাওয়া গেল তার আগের মাসের তোলা যে ওয়েজ, কমিউনিস্ট অফিস সর্বক্ষণের কর্মী হিসেবে হয়েছে, তার কিছু খুচরো টাকা, যে টাকাগুলো কখনো খরচ হয়নি, আর তার ব্যবহারের কিছু ধুতি পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি, এই মাত্র ছিল। ফলে রাজার সন্তান হয়ে জন্মেছিলেন আর নিঃস্ব হয়ে নিজেকে বিলিয়ে দিয়ে চলে গেছিলেন। আর আজকে আপনি পাড়ার যদি তৃণমূলের মানে যে কোনো একটা লোককে দেখেন, 2 আনা 4 আনা 3 আনা 5 আনা 6 আনা নেতা, তাহলে দেখবেন যে আর বিড়ি খাওয়ার পয়সা ছিল না, জন্মগতভাবে সে প্যাজের দোকানে চলে যেতে পারছে। তাদের বাড়িতেও যদি একটা হঠাৎ করে হানা দেওয়া যায়, হয়তো কোটি টাকা পাওয়া যায়। ফলে কমিউনিস্টদের সঙ্গে অন্যদের তফাৎটা এই জায়গায়, ফলে এই স্ট্রেংথটা, এই দমটা যেন আমরা আমাদের নিজের মধ্যে সবসময় রাখি। জ্যোতি ঘোষ সেই সময় জিতেছিলেন এবং রেলের কনস্টিটিউয়েন্সি থেকে যখন জিতলেন, তখন কংগ্রেসের একজন ডাক সাইটে তার নাম হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরকে পরাজিত করে জ্যোতি ঘোষ জিতেছিলেন। এবং জ্যোতি ঘোষ জেতার পরে সেই সময় একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিং যাকে বলা হয়, 46-এর দাঙ্গা। তারপরে তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে যদি এর বিরুদ্ধে কোনো কথা না বলি, তাহলে আমি শ্রমিক সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতাতেই মানুষকে বিভাজন করবার এই রাজনীতি জন্ম হয়, তার মধ্যে দিয়ে মানুষ হানাহানি করে, সাম্প্রদায়িক দাঙ্গা তারা ঘটায়,
ফলে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেমন লড়তে হবে, তার একই সঙ্গে আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইটা না করি। ওই মায়াবদান কথাটা যেটা বলা আছে ওটা হচ্ছে সাম্রাজ্যবাদের প্রতিনিধিত্ব করে। তো সাম্রাজ্যবাদী ভাবনা যেটা ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল, তো সেইখানে তার বিরুদ্ধে আমাদের বলতে হবে। 1946 সালে মধ্যে হয়েছে। আর তার জীবনের শেষের দিকে এসে 2001 সালে ভারতের ঐতিহাসিকদের একটা বড় সমাবেশ হয়, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, বছরে একবার করতে হয়। তো সেইবারে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস হয়েছিল আমাদের কলকাতায়, যেটা রবীন্দ্র সদনে উদ্বোধন করেছিলেন কমরেড জ্যোতি বোস। তো সেই হিস্ট্রি কংগ্রেসে একজন বক্তা ছিলেন জ্যোতি বোস, উদ্বোধন করেছিলেন অমর্ত্য সেন। জ্যোতি বোস রেফার করলেন তখন অটল বিহারী বাজপেয়ীর সরকার। জ্যোতি বোস রেফার করলেন যে অটল বিহারী বাজপেয়ীকে মঞ্চে বসিয়ে একজন বড় IAS অফিসার তার 1 বছর আগে তিনি বলেছিলেন যে 46-এর দাঙ্গার সময় তিনি কীভাবে মুসলমানদেরকে মারবার জন্যে হিন্দুত্ববাদী মন নিয়ে তিনি সেই সময় মুসলমানদের উপরে অত্যাচার করেছিলেন। বলছেন দেশের প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে একজন সরকারি আমলা এই কথা বলছে, আর বলবার পরে দেখা গেল যে তাতে দেশের প্রধানমন্ত্রী এত খুশি হয়েছিলেন, বিজেপির নেতারা এত খুশি হয়েছিলেন, তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। এইটা হচ্ছে ওদের নীতি। আর সেখানে দাঁড়িয়ে জ্যোতি বোস বললেন আজকে গোটা দেশের বিদগ্ধ ইতিহাসবেত্তাদের সামনে এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আরো অনেক ইতিহাসবিদ এসেছিলেন, তাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি এই কথাটা স্পষ্ট করে বলতে চাই যে ওই 46-এর দাঙ্গায় আমি এবং আমার কমরেডরা সেই দিন নিজেদের জীবনের পরোয়া না করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আক্রান্ত হিন্দু মানুষের পাশে, আক্রান্ত মুসলমান মানুষের পাশে। আক্রান্ত মানুষকে বাঁচানোর জন্যে লাল পতাকাটা কাঁধে নিয়ে নিজেদের জীবনের পরোয়া না করে আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম। এই কথাটা আপনাদের সামনে বলছি। গোটা হল উঠে দাঁড়িয়ে ভারতবর্ষের সেরা সেরা ইতিহাসবিদরা, ইতিহাসের পণ্ডিতরা, ইতিহাসের শিক্ষকরা উঠে দাঁড়িয়ে সেদিন স্ট্যান্ডিং অভিশাপ দিয়েছিল। এইটা ছিল সাম্প্রদায়িক সম্পর্ক সম্পর্কে দেশের শিক্ষা। আর একটা কথা বলেই আমি মূল আলোচনায় 1993 সাল বাবরি মসজিদ ভাঙল। এই বাবরি মসজিদ ভাঙবার আগে যখন জ্যোতি বোস দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে বলছেন যে আপনি 356 প্রয়োগ করুন উত্তরপ্রদেশে, বলছেন আমরা কমিউনিস্টরা বরাবর 356 প্রয়োগের বিরুদ্ধে, কিন্তু যে তাণ্ডব ওরা করতে চলেছে তাতে 356 প্রয়োগ করলেই আপনি একমাত্র একে প্রতিহত করতে পারবেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি 356 প্রয়োগ করতে। তখন বিবি নরসিংহ রাও বলছেন যে ওরা তো বলেছে একটু মন্দির করবে, ওরা গান করবে, নাম সংকীর্তন করবে, রামের নামে গান গান করতে। জ্যোতি বোস সেদিন নরসিংহ রাওকেও বলেছিলেন, দেশবাসীকেও বলেছিলেন যে শিক্ষা আজও আমাদের মনের মধ্যে রাখতে পারে। জ্যোতি বোস বলেছিলেন যে মানুষ যখন উপাসনা করার জন্য মন্দির বানায় সেটা হয় ধর্ম, আর মানুষ যখন মসজিদ ভেঙে মন্দির বানায় সেটা ধর্ম থাকে না, সেটা হয়ে যায় রাজনীতি। ধর্ম মানুষের বিশ্বাস, আর ধর্মের নামে রাজনীতি হল বিষ, যা গোটা সমাজকে বিষাক্ত করে তোলে। এই বিষের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শিখিয়েছিলেন জ্যোতি বোস। একটু আগে অমূল্য একটা কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ যে ধর্ম মানেই রাজনীতি, ব্যবসায়িক সাম্প্রদায়িকতা, কথাটা ঠিক, কিন্তু ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, তার ভাবলে কি দেখতে চাই। ধরুন যদি আমরা একটা মনে করবেন একটা ক্লাস 1-এ আমরা বসে আছি, বাচ্চাদের 1 to 3, বাচ্চাদের যদি ডেকে জিজ্ঞেস করা হয় যে একটা 3 লিখে দিয়েছি, দিদিমণি বা মাস্টারমশাই লিখেছেন যে 3 = 2। এবারে উনি ছেলে মেয়েদের জিজ্ঞেস করছেন, বল এটা কি ঠিক লিখলাম? সব ছেলেমেয়েরা হই হই করে, বাচ্চারা তো পেছনে করে একসঙ্গে সবাই কথা বলে,
বলবে যে না দিদিমণি ভুল লিখেছেন, তার নাম মাস্টারমশাই ভুল লিখেছেন, এরকম 3 সমান 2 না। তাই আপনি যদি সাম্প্রদায়িকতা লিখেন, সমান ধর্ম লেখেন, তাহলে ওই বাচ্চারা বলেছে 3 সমান 2 নয়। আজকে আমরা বড়রা বলবো যে সাম্প্রদায়িকতা সমান ধর্ম নয়। 3 সমান যেমন 2 নয়, তেমনি সাম্প্রদায়িকতা সমান ধর্ম নয়। এবারে যদি বাচ্চাদেরকে বলা হয় যে আচ্ছা কি করলে এই সমীকরণটা ঠিক করা যাবে, তো তারা এসে বলতে পারে, ধরুন একটা ছেলেকে ডাকলে, একটা মেয়েকে দেখছি, সে এসে বোর্ডে লিখে দিল যে 3 সমান 2 যোগ 1, তাহলে ঠিক হবে। তাহলে 3 সমান 2 লেখা, ওটা ভুল বলেছে। এবারে কি করলো, এসে লিখে দিল যোগ 1। দিদিমণি বা মাস্টারমশাই বাচ্চাটাকে গাড়ি দিয়ে বললেন খুব ভালো, ভেরি গুড বলে তাকে। আমাদেরও খেয়াল রাখতে হবে যে সাম্প্রদায়িকতা সমান ধর্ম নয়, সাম্প্রদায়িকতা অসমান ধর্ম। সমানের দিক থেকে দিকে অসমান নয়। তাহলে সাম্প্রদায়িকতা সমান কি? 3 সমান কি? 2 যোগ 1। সাম্প্রদায়িকতা হল ধর্ম যোগ রাজনীতি। যখন ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, সেই সময় ধর্ম আর ধর্ম থাকে না, সাম্প্রদায়িকতা পরিবর্তিত করে। ধর্ম তার রাজনৈতিক রূপ হচ্ছে সাম্প্রদায়িকতা। ধর্ম যোগ রাজনীতি, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। শুধু ধর্ম, তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ফলে আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে গেলে ধর্মকে অকারণে গাল পাড়ার কোনো দরকার নেই। কারণ আমি চাই বা না চাই, পৃথিবীতে ওভারওয়েলমিং মেজরিটি, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তারা কোনো না কোনো ধর্মের বিশ্বাস করে। ফলে পৃথিবীর যে কোনো ভালো কাজ করতে গেলে যদি বেশিরভাগ মানুষকে লাগে, তাহলে সেই মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করার কোনো কারণ নেই। ফলে মানুষকে বোঝাতে হবে যে ধর্ম তোমার বিশ্বাস, আর তোমার বিশ্বাসকে বিষে পরিণত করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে। কোথাও জামাতে ইসলাম, কোথাও RSS, কোথাও বিজেপি, কোথাও ISIS, কোথাও মুসলিম ব্রাদারহুড, তারা এই কাজটা করে যাচ্ছে। তুমি তোমার ধর্মকে যদি নিয়ে বিশ্বাস নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার ধর্মের বিরুদ্ধে আমাদের একটাও কথা নেই। এই কথাটা স্পষ্ট করে মানুষকে বলতে হবে। আমি যেটা বলতে চাই বোঝাতে পারবো না। এইভাবে আমাদের ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতা তফাৎটা মানুষের কাছে। 2, আরেকটা কথা অমূল্যা ঠিক বললেন, কিন্তু সেই কথাটা আবার একটা ল্যাজ আছে। মুড়োটা উনি বলেছে, কি বলেছেন যে ধর্ম মানে হচ্ছে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সঙ্গে বিবাদ করবে, মারামারি করবে, দাঙ্গা করবে। আচ্ছা ধরুন গান্ধীকে কে খুন করেছে? নাথুরাম গডসে। গান্ধী কি ছিলেন? হিন্দু ছিলেন, ধর্মপ্রাণ হিন্দু ছিলেন। আর নাথুরাম গডসে তিনি হিন্দু মহাসভার সদস্য ছিলেন এবং RSS এর ঘনিষ্ঠ ছিলেন, অর্থাৎ হিন্দুত্ববাদী সংগঠন করতেন। তাহলে নাথুরাম গডসে মানল গান্ধীকে যে গান্ধীও হিন্দু, নাথুরাম গডসে। ফলে সাম্প্রদায়িকতা আবার একটা সময় গিয়ে যখন দেখে যে তার রাজনৈতিক স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, তখন তার উল্টো যার জন্যে ক্ষুণ্ণ হচ্ছে সেই লোকটাকে আক্রমণ করবার সময় সে হিন্দুও দেখে না, মুসলমানও দেখে না, তার ধর্মীয় পরিচয় দেখে না। আমার লক্ষ্যকে পৌঁছানোর কাজে যে লোকটা আমার রাস্তায় বাম্পার দিয়ে দিচ্ছে, আমার রাস্তায় পথ আগলে দাঁড়াচ্ছে, সেই লোকটাকে মারতে হবে। সে হিন্দু হলেও তাকে মারতে হবে, মুসলমান হলেও তাকে মারতে হবে। ফলে হিন্দু হয়েও হিন্দুকে খুন করতে তাদের হাত পাবে না। কারণ সাম্প্রদায়িকতা যে রাজনীতি করতে চায়, সেই রাজনীতির মধ্যে দিয়ে সে ক্ষমতা পেতে চায়। তার ক্ষমতা পাওয়ার রাস্তায় তুমি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তুমি হিন্দু কি মুসলমান সেটা তখন বড় কথা নয়, তোমাকে রাস্তা থেকে সরে দিতে হবে। আচ্ছা গোবিন্দ পান সাহেব, যিনি শিবাজির জীবনী লিখেছেন, পণ্ডিত লোক, তিনি মুসলমান ছিলেন। ওই ভদ্রমহিলা সাংবাদিক গৌরী রামকৃষ্ণ মুসলমান ছিলেন। এদের কেন মানল এই কারণে যে এরা যে কথাগুলো বলছে,
মানে ভাবতে লজ্জা লাগবে একজন সুস্থ চিন্তার মানুষ হিসেবে। গোবিন্দ পাঞ্চালে শিবাজির যে জীবনী লিখলেন, সেই জীবনীতে শিবাজিকে কোথাও এতটুকু ছোট করেননি। কি বলেছেন? যে শিবাজি এতটাই মহান ছিলেন যে তিনি তার সেনাপতিদের কোথাও যুদ্ধে পাঠানোর সময় বলতেন যে যদি কোনো অন্য ধর্মের পবিত্র গ্রন্থ পাও, তাহলে সেটা সেই ধর্মের কোনো একজন গুরুস্থানীয় মানুষের কাছে সেটা পৌঁছে দেবে। মানে তুমি যদি কোরআন পাও, তাহলে সেটা একটা মৌলবীর কাছে পৌঁছে দেবে। তুমি যদি একটা গ্রন্থ সাহিত্য পাও, তাহলে তুমি একজন পাঞ্জাবি একজনের কাছে, সেই গুরুর কাছে পৌঁছে দেবে। এইটা ছিল তার শিক্ষা। আর বলেছিলেন কোনো নারীকে আহত করবে না, আর কোনো অসহায় মানুষকে, মানে যে অসুস্থ, মনোভাবে ডিস্ট্রেস, তাদেরকে আক্রমণ করবে না। এই কথাগুলো বলাটা একটা মনুষ্যত্বের অত্যন্ত উচ্চ স্তরের একটা শিক্ষা। সেই কথাগুলো লিখেছেন বলে গোবিন্দ পাঞ্চালকে মানল, কারণ তারা অন্য ধর্মের প্রতি ঘৃণা চড়াতে, ঘৃণা পৌঁছে দিতে চায়। শিবাজির নামে শিবসেনা পার্টি তৈরি করেছে। সেইখানে যদি এই সমস্ত পার্টির মাধ্যমে তারা যদি তাদের হিন্দুত্বের জয়গান গাইতে গিয়ে অন্য ধর্মকে যদি আক্রমণ না করতে পারে, তাহলে তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ না। সেই জায়গা থেকে তারা গোবিন্দ পাঞ্চালে হিন্দু হওয়া সত্ত্বেও লাগতে পারে। আবার ঠিক উল্টো দিকে দেখুন, জামাত ইসলাম এই কয়েক বছর আগে পাকিস্তানের পেশোয়ারে 146 জন বাচ্চা স্কুলের ছেলে মেয়ে, তাদের মাস্টারমশাই, দিদিমণি এবং স্কুলের শিক্ষাকর্মী তাদেরকে নির্মমভাবে গুলি করল। কেন? যাদেরকে তারা গুলি করে মারল তাদের প্রত্যেকে মুসলমান ছিল, একজনও অমুসলমান ছিল না। কেন মারল? কারণ তারা টিরার ক্রিয়েট করতে চায়, সন্ত্রাস ক্রিয়েট করতে চায়, যাতে তার মধ্যে দিয়ে তারা তাদের পলিটিক্যাল পারপাস স্থাপন করতে পারে। তার লক্ষ্য সিদ্ধি করবার জন্যে যাকে মারা দরকার, যাকে ধরা দরকার, যার বিরুদ্ধে বিষ ছড়ানো দরকার, সেইটা করবে। সেক্ষেত্রে তখন আর হিন্দু মুসলমানের ব্যাপার থাকে না। এটাই হচ্ছে সাম্প্রদায়িকতার আর একটা চরিত্র, যেটা আমাদের দেশে আমাদের দেশে এই যে নয়া উদারবাদী যুগে আমরা যেভাবে দেশটা চালাতে চাইছি, বিজেপি, আরএসএস এর নেতৃত্বে বিজেপি বা আরএসএস এর চিন্তায় বিজেপি চালাতে চাইছে, সেই চালানোর মধ্যে দিয়ে তারা দেশটাকে যে নীতির মধ্যে নিয়ে যেতে চাইছে, যে বোঝাপড়ার মধ্যে নিয়ে যেতে চাইছে, সেটা হচ্ছে কর্পোরেট আর কমিউনাল নেক্সাস। কর্পোরেট মানে বিরাট বিরাট বড় বড় ব্যবসাদার, তাদের স্বার্থের দিকে তাকিয়ে দেশ চালাতে হবে। আর সাম্প্রদায়িকতা মানে মূলত হিন্দুত্বের সাম্প্রদায়িকতা। সেই সাম্প্রদায়িকতার লক্ষ্যে মানুষকে বোঝাতে হবে, যেহেতু ভারতের মেজরিটি মানুষ হচ্ছে হিন্দু, তাই মানুষকে বোঝাতে হবে তুমি যদি হিন্দু হও তাহলে বিজেপিকে ভোট দাও। এই সেন্সেশনটা মানুষের মধ্যে তৈরি করতে হবে। কর্পোরেট কমিউনাল নেক্সাস মানে কর্পোরেট বৃহৎ পুঁজি এবং সাম্প্রদায়িকতার অশুভ আঁকা। আর বৃহৎ পুঁজি মানে ওই যে বড় বড় কোম্পানির কথা, আম্বানি, আদানি ইত্যাদি, এদের স্বার্থের দিকে তাকিয়ে দেশের নীতি গ্রহণ করে। আর তার সঙ্গে হিন্দুত্বের নাম করে সাম্প্রদায়িকতার জিনিস করে। আমরা আজকে ইসলামিক ফান্ডামেন্টালিজমের, মুসলিম মৌলবাদের বিষয়ে বেশি কথা বলবো না, কিন্তু ওই প্রথমেই তো বললাম দু একটা কথা। কিন্তু এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে কেন আমরা আজকে হিন্দুদের সাম্প্রদায়িকতার প্রশ্নে বেশি আলোচনা করব। কারণ আমাদের দেশের 82% মানুষ তারা হিন্দু। তাই হিন্দু সাম্প্রদায়িকতা, হিন্দু ধর্মের নামে যদি সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হয়, এদেশের বেশিরভাগ মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে এটাই আজকে আমাদের আলোচনার প্রধান উদ্দেশ্য। কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজম কিন্তু ইকুয়ালি ডেঞ্জারাস। পৃথিবীতে যে যে দেশে মুসলিম মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা কিন্তু সেই দেশের সর্বনাশ করে ছেড়েছে। শুধু হিন্দু বা মুসলমান না, যে কোনো ধর্মের নামেই যখন ফান্ডামেন্টালিজম হয়, তখন সেটা একটা চূড়ান্ত বিপজ্জনক জায়গায় নিয়ে যায়। পৃথিবীতে যদি হিসেব করে দেখেন, তাহলে সেখানে
হিন্দু সাম্প্রদায়িকতার চেয়ে ইসলামিক সাম্প্রদায়িকতার বা ফান্ডামেন্টালিজমের বিপদটা বেশি। কারণ বিশ্বের জনসংখ্যা, এটা আজকের বিষয়টা জাস্ট এক লাইন শুরু করে রাখছি, যে পৃথিবীর যে জনসংখ্যা তাকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করেন তাহলে পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে, সেইখানে মাত্র 4টে ধর্ম ওয়ার্ল্ড পপুলেশনে 12 আনার বেশিকে ক্যাটার, 77%। 31% খ্রিস্টান গোটা পৃথিবীতে বাস করে, 24% মুসলমান পৃথিবীতে বাস করে, 15% হিন্দু, আর 7% বুদ্ধিস্ট। মানে এই 4টে ধর্মে আপনি 31 আর 24-এ 55 আর 15-এ 70 আর 7-এ 77, 4টে ধর্ম ওয়ার্ল্ড পপুলেশনে 77%কে ক্যাটার করে। তবে পৃথিবীর অ্যাসপেক্টে যেহেতু 24% মুসলিম, তাই ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিপদ বেশি। আমাদের দেশে যেহেতু হিন্দু সংখ্যা প্রায় 80%, মোর দ্যান 80%, সেই কারণে আমাদের দেশে হিন্দু সাম্প্রদায়িকতার বিপদ বেশি। আমি এখন দু একটা মানে ছোটোখাটো কথা বলতে চাইছি, যেগুলো মনে রাখার সুবিধা। যেহেতু একটু আগে আমি বলছিলাম ধর্ম এবং সাম্প্রদায়িকতা আমরা বললাম না, ধর্মকে সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করতে গেলে কোনো মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ তারা সাম্প্রদায়িকতার বিপদ এত কিছু বোঝে না। তাদের কাছে একটা সিম্পল ন্যারেশন, যে শনি পুজো করতে গেছে, কি লক্ষ্মী পুজো করে, কি এটা করে ওটা করে, ইঁদুর ব্রত করে, উপরদারি টাকা পাবে, তাকে বলে দিল জয় শ্রীরাম, সেও পাল্টা বলল জয় শ্রীরাম। এবং এজি যেন তারা পরস্পর এই কথা দিল যে তাদের সামনে করতে চলো আমরা বিজেপি ফেলে দিলাম, বিজেপি। এই যে জায়গাটায় মানুষকে একটা জিনিস বোঝাতে হবে যে যারা মানে যে রাজনৈতিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই রাজনৈতিক দল সেই ধর্মের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা আমাদের নিজেদের আগে উপলব্ধি করতে হবে, মানুষের কাছে সহজ। আমি কথাটা একটা রিপিট করি, যে রাজনৈতিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করে, মানে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে, আরএসএস হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে, আমি বলতে চাইছি যে আরএসএস বা বিজেপি হিন্দু ধর্মের সবচেয়ে বড় শক্তি। জামাতে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শক্তি। কথাটা হয়তো নতুন শুনছেন, একটু কানে নিয়ে রাখতে পারে। 2-3 মিনিট 5 মিনিট যদি ঠিক করে শোনেন তাহলে আপনাদের জানা কথা দেখবেন যে আমি ভুল করেছি। আমার বিশ্বাসটা হয়তো আপনার বিশ্বাসও হতে পারে। কেন বলছি? ধরুন ইসলাম কথার মানে হচ্ছে শান্তি, আর ইসলাম কথার দুটো মানে, একটা শান্তি আর একটা সমর্পণ। আল্লাহর কাছে সমর্পণ, সারেন্ডার। সেখানে ইসলামে কোথাও বলা নেই যে তুমি অকারণে প্রাণ হত্যা করবে। ইসলামে বলা আছে অকারণে প্রাণ হত্যা করবে না। তোমাকে একটা বাঘ কামড়াতে আসে, তুমি তাকে মারবে না, তোমার হাতে বসা থাকলে সেটা তোমার বাঁচবার জন্য খেতে হবে, তার জন্য তুমি মাছ খাবে কি মাংস খাবে সেটা আলাদা। অকারণে না মারার নির্দেশ দেওয়া আছে। পাকিস্তানের পেশোয়ারে জামাতে ইসলামের লোকেরা কি করবে? ওই শিশুরা তো কোনো অপরাধ করে, ওই মাস্টারমশাই যদি বলে তো কোনো অপরাধ করে, তাহলে অকারণে প্রাণী হত্যা করলো, যেটা ইসলামে নেই। ইসলাম শান্তির কথা বলছে। হযরত মুহাম্মদ 622 সালে ইসলাম ধর্মের প্রবর্তন করেন আর 632 সালে মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার জীবনের শেষ বাণীটা দিয়ে গেছিলেন আরাফাত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে। পাহাড় অনেক উঁচু, কারণ তখন তো এরকম পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম মাইন্ড ছিল না। তাই একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে লোকজনকে একত্র করে জড়ো করে উনি 632 সালে যখন আরাফাত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে তার
ডিসাইপলদের মানে শিষ্য শিষ্যাদের অনুপ্রাণীদের শেষ বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে মানুষের ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিল। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এমন কোনো কাজ করো না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ফলে মনুষ্যত্বের কথা হযরত মুহাম্মদ বলছেন। আর হযরত মুহাম্মদের নামে যারা এই রাজনীতি করছে, এই দলগুলো করছে, তারা মনুষ্যত্বের বুকে ছুরি মারছে। এটাই হচ্ছে তাদের। ফলে তারা ইসলামকে অসম্মান করছে, হযরত মুহাম্মদকে অসম্মান করছে। হিন্দু ধর্মের একটা বহুল প্রচারিত কথা প্রায় সবাই জানে, বসুধৈব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবীর সব মানুষকে কুটুম্ব বলে মনে করবে। কুটুম্বটা জানেন আপনারা, আত্মীয়, কিন্তু আত্মীয় মানে বৈবাহিক সূত্রে। ওই যে দিদি আমার দিকে তাকিয়ে গান গাচ্ছেন, আত্মীয় আর কুটুম্বের মধ্যে তফাৎ কি? কুটুম্বের আদর বেশি লাগে। মানে ধরুন আপনাকে বললো আপনার ভাই বলল যে পিসি আমি তোমার পাড়ায় এসেছি, আজকে তোমার বাড়িতে একটু খাবো। দুপুরবেলা বললো 12টার সময়। বললেন যে কটার সময় আসবি? বললো 1টা 2টো হবে। ঠিক আছে। আপনি দেখলেন যা ভাত এটা ওটা যা আছে হয়ে যাবে, ঘরে ডিম আছে, একটা ডিম ভাজা করে পিসি ভাবে। কিন্তু আপনার মেয়ের দেওর বললো, মেয়ে বললো ফোন করে, মা আমার দেওর যাচ্ছে ওখানে, দুপুরবেলা খাবে। তখন না আপনার ওইটাতে চলবে না। আপনি পাশের বাড়ির বাবুকে ডেকে বলছেন একটু 500 গ্রাম চিকেন এনে দেন না বাবা, তাই তো? ওটা কুটুম্ব। আপনি পরিবারিক সূত্রে আত্মীয় যে তার আদরটা একটু বেশি করতে পারে। গোটা পৃথিবীর মানুষকে নিজের কুটুম্ব বলে একবার মানে ভালোবাসবার কথা বলছি।